السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم. প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ক্ষণে ক্ষণে একত্রিত করে দেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি তার প্রতি, যিনি মানবতার মুক্তির দূত, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হয়, কিভাবে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আল্লাহর শাসন আইন প্রতিষ্ঠিত করতে হয়। সেই নবী রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের সর্বোচ্চ সম্পদ জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলেই বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় খুব সংক্ষিপ্ত, তার মধ্যে আমরা যতটুকু পারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যুদ্ধ করুক আল্লাহর পথে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। আর যারা আল্লাহর পথে যুদ্ধ করে তারা নিহত হোক অথবা গাজী হোক বা বিজয়ী হোক, তাদের উভয়ের জন্য অচিরেই মহাপ্রতিদান দান করা হবে। সূরা নিসা আয়াত নম্বর ৭৪। প্রিয় ভাইয়েরা, এই আয়াতটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যুদ্ধ বিষয়ক একটি নসিহার উপসংহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে নসিহা করেছেন তার উপসংহার হচ্ছে যে আয়াতটি আমরা বললাম সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের যথাযথ বুঝতে হলে আমাদেরকে আল্লাহ তাআলা শুরু থেকে যে নসিহা করেছেন সেখান থেকে একটু জেনে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে নসিহা শুরু করেছেন সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আত্মরক্ষার উপায় গ্রহণ করো, যুদ্ধের প্রস্তুতিমূলক ব্যবস্থা তোমরা গ্রহণ করো। ফানফিরু সুবাতিন, তোমরা বের হও দলে দলে অথবা সম্মিলিতভাবে। তোমরা বের হও দলে দলে অথবা সম্মিলিতভাবে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন, তোমরা যখন যুদ্ধের জন্য বের হবে তখন হয় দলে দলে বের হবে আর না হয় সম্মিলিতভাবে বের হবে। দলে দলে ভাগ হয়ে বের হতে হলে একসাথে ন্যূনতম ২০ জন মুজাহিদ থাকতে হবে, ২০ জন মুমিন একসাথে থাকতে হবে। আর যদি সেটা না হয় তাহলে একসাথে বের হতে হবে, সেখানে ন্যূনতম ৫০০ লোক থাকতে হবে, ৫০০ মুমিন বা মুজাহিদ থাকতে হবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিয়ান্না
ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুন মাআহুম শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন লোক থাকবে যারা গড়িমিশি করবেই। যুদ্ধ যখন শুরু হবে, প্রস্তুতি যখন শুরু হবে, তখন তোমাদের মধ্যে এমন লোক থাকবেই যারা অবশ্যই গড়িমিশি করবে। ফাইন আসাবাতকুম মুসিবা, তোমাদের যখন কোনো মুসিবা আসবে এই পথে, বিপদ আসবে এই পথে, তখন তারা বলবে ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। ইয লাম আকুন মাআহুম শাহীদা, আমরা যে তাদের সাথে ছিলাম না এই জন্য আমরা বিপদে পড়িনি, আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আবার যদি এই মুসিবতের ক্ষেত্রে তোমাদেরকে যদি আল্লাহ তাআলা বিজয় দেন, কোন অনুগ্রহ দেন, লা ইয়াকুলান্না, তাহলে তারা অবশ্যই বলবে কাল্লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহুম মাওয়াদ্দা, তোমাদের সাথে যেন তাদের কোনো সম্পর্কই ছিল না, অর্থাৎ তোমরা তাদেরকে কখনো যুদ্ধের জন্য যেতে বলোনি, তোমরা কিছুই জানো না। এরপরে তারা বলবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় আফসোস, যদি আমরা তাদের সাথে থাকতাম তাহলে আমরাই সফল কাম হতাম। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চেয়েছেন, যখন মুমিনেরা জিহাদের জন্য বের হবে, যুদ্ধের জন্য বের হবে, তখন এমন কিছু লোক থাকবে যারা বলবে যে আমরা তাদের সাথে না যেয়েই ভালো কাজ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলেন। আবার যদি এই মুজাহিদরা, অর্থাৎ যারা যুদ্ধে যাবে, তারা যদি বিপদে পড়ার পরেও গনিমত নিয়ে বিজয়ী হয়ে ফিরে আসে, তাহলে ওই লোকেরাই আবার বলবে যে হা আফসোস, যদি তাদের সাথে থাকতাম তাহলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতাম। এখানে মজার বিষয় হলো এই যে যারা যেতে চাচ্ছে না তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা বলছে যে আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, তাদের সাথে যে আমরা যুদ্ধে যাইনি এই জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে দয়া করেছেন। আমরা যদি বাস্তবতায় নিয়ে আসি তাহলে দেখবেন, আমরা যখন দিন ইসলামের কাজ করি, দিন বিজয়ের কাজ করি, দিন বিজয়ের জন্য প্রচেষ্টা চালাই, তখন এরকম কিছু লোক আছে তারা চিন্তা করে যে আমরা যাবো কি যাব না, যাওয়া ঠিক হবে কি হবে না, এবং যে যদি কোনো বিপদে পড়ে মুমিনেরা, তখন তারা বলে যে আমরা যাইনি, ভালো কাজই করেছি, আল্লাহ আমাদের হেফাজত করেছেন। কি এরকম বলে কিনা ভাই? আবার যদি বিজয় অর্জন করে আসে তখন তারা বলে হারে, আমরা যদি তোমাদের সাথে থাকতাম তাহলে ভালোই হতো। এটা হচ্ছে স্পষ্ট মুনাফিক। এটা কি স্পষ্ট মুনাফিক। এই যে আয়াতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জানি মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই, তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন এবং তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন। তো এখন এই আয়াতের বিধান কি? এখন এই আয়াতের প্রেক্ষাপট কি? এখনো যারা দিন বিজয়ের জন্য গড়িমসি করবে, যেতে যুদ্ধ সংগ্রামে বিজয়ের জন্য যারা দূরে থাকতে চাইবে, তারাও কিন্তু এই লোকদের শামিলই হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই, আমাদের মৌলিক যে আয়াতটি ছিল ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, এরকম কথাগুলো আল্লাহ তাআলা বলছেন যারা নিজেদের জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, দুনিয়াকে বিক্রি করে দিয়েছে জান্নাতে আখিরাতের বিনিময়ে, তারাই যুদ্ধ করুক, অন্য কারোর যুদ্ধ করার দরকার নেই। যারা নিজেদের জীবনকে, নিজেদের দুনিয়ার স্বাদ আকাঙ্ক্ষাকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, তারাই যুদ্ধ করুক। যদি তারা যুদ্ধ করতে যেয়ে নিহত হয় তাহলেও তারা প্রতিদান পাবে, যদি বেঁচে থাকে তাহলেও তাদেরকে অচিরেই প্রতিদান দেওয়া হবে। এই আয়াতের মধ্যে তিনটি শিক্ষা আমাদের রয়েছে। তিনটি শিক্ষা হলো, এক নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য যুদ্ধ করবে কারা? সবাই কিন্তু আল্লাহর জন্য যুদ্ধ করতে পারবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সবাই যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করতে পারবে শুধু তারাই যারা নিজেদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। তারা যুদ্ধ করতে সবাই পারবে না। কারা করতে পারবে? যারা আল্লাহর কাছে নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। যারা নিজেদের জীবনকে জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, শুধুমাত্র তারাই আল্লাহর পথে নিহত হয় অথবা কাউকে নিহত করে, মানে যুদ্ধ করে। আর আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাত দিবেন এই প্রতিশ্রুতি রয়েছে তাওরাতে, ইনজিলে এবং
কোরআনে। তাহলে আল্লাহর জন্য যুদ্ধ করবে কারা? যারা নিজেদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আমরা যারা বলেছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এই আয়াত পড়ে শপথ নেননি এমন কেউ আছেন? তাহলে আমরা সবাই আল্লাহর কাছে আমাদের জীবনকে কি বিক্রি করে দিয়েছি। সুতরাং আমাদেরকেই আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে, যুদ্ধ করে বেঁচে থাকলে লাভ কি? যুদ্ধ করার পরে যদি বেঁচে থাকা হয়, মানে যেহেতু এখানে আল্লাহ তাআলা বলেছেন নিহত হোক অথবা বিজয়ী হোক, তাহলে যুদ্ধ করার পরে যদি কেউ বেঁচে থাকে তার লাভ হচ্ছে 2টি। এক হচ্ছে দুনিয়াতে সম্মান, 2 হচ্ছে আখিরাতে জান্নাত। এক হচ্ছে দুনিয়াতে সম্মান, 2 হচ্ছে আখিরাতে জান্নাত। ইসলামের পথে যুদ্ধ যদি কেউ করে, বিজয় যদি অর্জন করে, তাহলে দুনিয়াতেই সে সম্মানিত হবে। আমরা যদি বর্তমান বিশ্বে আফগানের দিকে তাকাই, তাহলে যারা যুদ্ধ করে বেঁচে আছে তাদের সম্মান কম না বেশি? বেশি। তাহলে ওনারা দুনিয়াতে সম্মানিত হয়েছেন। আবার এই যোদ্ধারা বেঁচে থাকলে যে তারা জান্নাতে যাবে, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ তাজরি মিন তাহতিহা আল-আনহার। তাহলে এখানে যুদ্ধের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যারা এই যুদ্ধ করবে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, যারা বেঁচে থাকবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আচ্ছা, 3 নম্বর শিক্ষাটা হলো এই, শহীদ হলে লাভ কি? যারা শহীদ হবে, বেঁচে থাকবে না, যুদ্ধ করতে যেয়ে যারা শহীদ হবে তাদের লাভ কি? শহীদ হলে লাভ হচ্ছে তারা চিরন্তন জীবন পাবে। 1 নম্বর, চিরন্তন জীবন পাবে। তারা মৃত্যুঞ্জয়ী হবে, মানে মৃত্যুকে তারা জয় করে ফেলবে, এরা কোনোদিনই মরবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মরে গেছে এই কথা বলবো না তা বলেনি, বলেছে ধারণাও করবো না, চিন্তাও করবো না। ওয়ালা তাহসাবান্না, চিন্তাই করবো না যে এরা মরে গেছে। তার মানে তারা বেঁচে আছে, তারা রিস্ক প্রাপ্ত। তার মানে মরে যেও যারা বেঁচে থাকে তারাই হচ্ছে মৃত্যুঞ্জয়ী, তারাই হচ্ছে কি বিজয়ী। সুতরাং শহীদ হলে সে চিরন্তন জীবন পাবে। 2 নম্বর হচ্ছে সে 8টি জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি জান্নাতের অনুমতি পাবে? 8টি জান্নাতে। বেঁচে থাকলে তাকে জান্নাত দেওয়া হবে এরকমই বলা, কিন্তু যদি কেউ শাহাদাত বরণ করে, যুদ্ধ করতে চেয়ে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়ে, তাহলে তাকে 8টি জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মুসলিম শরীফের একটি হাদিসে এভাবে উল্লেখ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে বলবে তোমরা আমার কাছে আরো কিছু চাও। শহীদরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো আমাদেরকে 8টি জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছেন, আর কি চাইবো? সুতরাং আমাদের আর কিছু চাওয়া নেই। বারবার যখন আল্লাহর পক্ষ থেকে এটা বলা হবে, তখন শহীদরা বলবেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কিছু দিতেই চান তাহলে আবার দুনিয়াতে পাঠায় দেন, আর বাতিলদের মুখোমুখি করে দেন। বাতিলের মুখোমুখি হই, যুদ্ধ করি, আবার শহীদ হয়ে আপনার কাছে এসে আবার মর্যাদা লাভ করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ হবে তাদের লাভ হচ্ছে দুনিয়াতে চিরন্তন জীবন পাওয়া আর আখিরাতে 8টি জান্নাতে প্রবেশ করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার ইচ্ছা হয় যে আমি যুদ্ধ করি, শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আপনার পথে শাহাদাত দান করুন। বলেন আমিন। এটা আমাদের সকলের দোয়া না ভাই? মৃত্যু তো আসবেই একদিন, আসবে কি না বলেন? কিন্তু শহীদ হয়ে যদি 8টি জান্নাতের অনুমতি পাওয়া যায়, এর থেকে বড় পাওয়ার কিছু আছে? আর কিছু নেই। আমি আপনাদেরকে 2জন সাহাবীর ঘটনা বলেই শেষ করবো, যে 1-2 মিনিট সময় আছে এর মধ্যে। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনেই মুজাহিদ। উহুদ যুদ্ধের প্রাক্কালে এই 2জন মুজাহিদ কথা বলছেন যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। একজন প্রার্থনা করব আর একজন আমিন বলবো। প্রথমে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যুদ্ধে আপনি এমন একজন বীরের সাথে দেখা করাবেন যার সাথে আমি লড়বো, আমি তাকে আঘাত করব, সেও আমাকে আঘাত করবে, এক পর্যায়ে আমি তাকে হত্যা করবো এবং তার বর্ম খুলে নিয়ে আসবো, মানে আমি বেঁচে থাকবো আর বিজয়ী হব। এই দোয়া যখন করেছেন তখন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমিন। এরপর আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার পালা, তিনি যখন দোয়া করছেন তখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে আমাকে একজন বীরের মুখোমুখি করে দিবেন, আমি তাকে আঘাত করবো, সেও আমাকে আঘাত করবে, এক পর্যায়ে আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবো, আর সে যেন আমার নাক এবং কান কেটে নেয়। হাসরের মাঠে আমি যেন আপনার সামনে এই নাক কান কাটা অবস্থায় দাঁড়াতে পারি। আপনি যখন আমাকে প্রশ্ন করবেন
তোমার এই অবস্থা কেন আব্দুল্লাহ বিন জাহাশ? তখন আমি বলবো আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার দিন প্রতিষ্ঠার জন্য। এই কথা যেন আমি হাসরের মাঠে বলতে পারি। ওই দিন যুদ্ধ শেষে দেখা গেল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের কাছে এই ঘটনা বর্ণনা করেছিলেন, সেদিন আমার দোয়ার চেয়ে আব্দুল্লাহ বিন জাহাশের দোয়াই শ্রেষ্ঠ ছিল। আব্দুল্লাহ বিন জাহাশ যুদ্ধের ময়দানে যা চেয়েছিল তাই হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন এবং আমরা দেখেছি তার নাক এবং কান কেটে নেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়েরা, সাহাবীদের যুদ্ধের জন্য, শাহাদাতের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এরকম উদ্গ্রীব বাসনা ছিল, এরকম আগ্রহ ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন এবং তাদেরকে মৃত্যুঞ্জয় করেছেন। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের 8টি জায়গাতে যাওয়ার অনুমতি দিয়েছেন। আমরাও যদি এভাবে বিশ্বাস করি, আল্লাহর পথে দিন টিকায় রাখার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের এরকম সৌভাগ্য দান করবেন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।